في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথা হয়ে যাবে, দেখাও হবে, কথাও হবে। দেখা হবে, কথা হবে। জান্নাতীরা দেখবে তাদের দুনিয়ার জমিনে যে সমস্ত বন্ধু ছিল রে, একই সাথে ব্যবসা বাণিজ্য করত, ধর্ম বাজারে একই সাথে ব্যবসা করছে, একই সাথে চাকরি করছে, খেলাধুলা করছে, মাঠে একই সাথে আড্ডা মারছে, বন্ধুর সাথে বন্ধুর যে সম্পর্ক এমনটাই ছিল। কিন্তু আজকে দেখায়া দেখে বন্ধু জাহান্নামের আগুনে জ্বলতেছে, আর ওই ব্যক্তি জান্নাতের নাজ নিয়ামত পাইয়া আনন্দে ঘুরাইতেছে। এবার জান্নাতীরা জাহান্নামীদের দিকে তাকাইয়া আফসোসের সহিত বলবে, হায় আফসোস, হায় আফসোস। বন্ধু একই সাথেই তো চলাফেরা করতাম, একই সাথেই তো চাকরি করতাম, একই সাথেই তো আমরা আড্ডা মারতাম, কিন্তু আমি আল্লাহর নাজ নিয়ামত পাইয়া কত না আনন্দে আছি, কত সুখে আছি। কিসে তোরে জাহান্নামে নিল? কেমনে তুই জাহান্নামে গেলি? কি কারণে তুই জাহান্নামের ভিতরে ঢুকলি? জাহান্নামীরা আফসোসের সাথে বলবে, হায় আফসোস, জাহান্নামে আসার মূল কারণ ছিল চারটা। আরো জোরে। আমার আলোচনার শুরুতে আমি কি বলছিলাম? কর্মসূচি। আরো জোরে। এক কথা কি শুনতেছেন? আলোচনার মূল জায়গায় আমি চলে আসছি। ভূমিকা আমি সর্বপ্রথম বলছিলাম আমাদের কর্মসূচি কয়টা? যেই কর্মসূচি নিয়ে আলোচনা শুরু করছি সেই কর্মসূচি দিয়ে আলোচনা শেষ করব। তাই এখন প্রতিটা কথা হবে মূল্যবান এবং প্রতিটা কথা আপনার মাথায় ঢুকাইতে হবে। মনোযোগ দিয়ে শুনে নড়াচড়া করেন না। কর্মসূচি কয়টা? জাহান্নামীরা বলছে কয়টা? জাহান্নামীরা বলছে কারণ হলো 7টা, আর আমরা কর্মসূচিও 7টা। জান্নাতীরা বলবে, এই জাহান্নামীরা দুনিয়ার জমিনে একই সাথে ব্যবসা বাণিজ্য করলাম রে বন্ধু, তোর সাথে আমার ভালো সম্পর্ক ছিল, কেন রে জাহান্নামের আগুনের ভিতরে তোরে ঢোকানো হলো? কেন তুই জাহান্নামের আগুনে জ্বলতেছস? জাহান্নামীরা বলবে, বন্ধু রে একই সাথে চাকরি করতাম, খেলাধুলা করতাম, আড্ডা মারতাম। দুঃখের বিষয় হলো বন্ধু, দুনিয়ার জমিনে যখন তুই আমি একসাথে চাকরি করতাম, আমি তাকায়া দেখতাম মসজিদের আজানটা যখন হয়ে যেত, বন্ধু তুই আজান দিলে পরে দোকানটা বন্ধ করে দৌড়াইয়া মসজিদে চলে যাইতি। একই সাথে খেলাধুলা করতাম, কিন্তু আজানটা পড়লে তুই দৌড়াইয়া মসজিদে চলে যাইতি। একই সাথে চাকরি করতাম, আজানটা পড়লে তুই দৌড়াইয়া মসজিদে যাইতি। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। বন্ধু তুই দুনিয়ার জমিনে মুসল্লি ছিলি, বন্ধু তুই দুনিয়ার জমিনে মুসল্লি ছিলি, তাই তুই জান্নাতি। আমি দুনিয়ার জমিনে মুসল্লি ছিলাম না, তাই জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ কি না পড়া। আরো জোরে সবাই মিলে। আপনাদের হাতে পায়ে ধরে বলি, কিছু সময় একেবারে মনোযোগ দিয়া শুনেন। একটু মিলান কার মধ্যে কোন অপরাধ আছে। যেই অপরাধ আপনার মধ্যে আছে বুঝবেন এই অপরাধটা থাকলেই জাহান্নামী, এর মধ্যে কোনো সন্দেহ নেই। 1 নাম্বার অপরাধ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। যারা দুনিয়ার জমিনে নামাজি ছিল না, জাহান্নামীরা বলবে, ও জান্নাতীর রাসূল কেন জাহান্নামে আসছি গো? দুনিয়ার জমিনে হাসি
তামসা কইরা সময় নষ্ট করতাম, আড্ডা মাইরা সময় নষ্ট করতাম, বন্ধু বান্ধবরে নয়া ফুর্তি কইরা সময় নষ্ট করতাম। আজান দিলে মসজিদে যাই নাই, তুই বন্ধু দৌড়াইয়া মসজিদে যাইতি। আজকে জাহান্নামে আসার এটাই তো আমার কারণ, এই কারণে জাহান্নামে আসছি। এই যুবক ভাইরা, নামাজ সবচেয়ে বড় ইবাদত। কিয়ামতের মাঠে আল্লাহর নবী বলেন সর্বপ্রথম কিন্তু নামাজের কথাটাই জিজ্ঞাসা করা হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে নামাজের হিসাবটাই আগে হবে। আমার যুবক ভাইয়েরা, এই নামাজ এত সুযোগ পাওয়ার পরও আমরা সালাত আদায় করতে পারলাম না। অথচ আমার নবী এই নামাজের সেজদা দিতে গিয়া, এই নামাজের সেজদা দিতে গিয়া বেঈমানরা নবীর গলার মধ্যে রশি লাগাইছে। আমার নবী কাবার সামনে যখন নামাজ পড়তো গো, বেঈমানের বাচ্চাগুলি উটের নারী বুড়ি আমার নবীর শরীরে দিয়া রাখত। এরপর নবী সেজদা থেকে মাথা মোবারক তুলতেন না। আমরা নামাজের প্রতি এতটাই অবহেলিত, কিন্তু আমার নবীর তো কোনো গুনাহ ছিল না, আমার নবীর কোনো গুনাহ নাই, নিষ্পাপ নবী। অথচ আল্লাহর নবীর নামাজের কথা যদি আপনারা পড়েন আশ্চর্য হবেন। একবার হযরত সাহাবায়ে কেরামরা অপেক্ষা করতেছিল, নবী তো নামাজের সময় হয়ে গেছে রে, পয়গম্বর কেন এখনো মসজিদে নববীর ভিতরে ঢোকে না, মসজিদে নববীর ভিতরে কেন ঢোকে না? সাহাবায়ে কেরাম অপেক্ষায় 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 আশ্চর্য হয়ে গেল। কেউ সাহস নাই নবীরে গিয়া ডাক দিবে, নবী নামাজের টাইম হয়ে গেছে, আসেন না মসজিদে যাই। কেউ সাহস নাই। সবাই একজন আরেকজনকে বলে, যাও না আমার নবীরে গিয়া বলো নবী যেন মসজিদে আসে। সাহাবায়ে কেরামদের ধারণা মনে হয় নবীর চোখ লেগে গেছে, তাই তো নবীর ঘুম লেগে গেছে, এই জন্য নবী আসতে পারতেছে না। সব সাহাবীরা একজন আরেকজনকে বলে, কেউ তো আর সাহস পায় না। হযরত বেলাল তো হইল মুয়াজ্জিন, বেচারা আযান দিছে, তাই সবাই বলে, বেলাল রে যাস না একটু গিয়ে নবীরে ডাক দিয়া আয়। বেলাল কয়, উমরের সাহস বেশি, উমর রে বলেন। হযরত উমর বলেন, আমি পাথর